বন্ধুরা, এখন আবার আমরা চলে যাচ্ছি হলো বগুড়ার একমাত্র স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়ামের দিকে। তো আমার সাথে আছে এখন রাকিব আর হচ্ছিল রাসেল। এই মুহূর্তে রাসেল ক্যামেরার পেছনে আছে, আমরা সামনে রাসেলকে দেখাবো। তো রাকিবকে আমি আর রাকিব একসাথে ঢাকার থেকে আসছি, কিন্তু রাকিবরা আমি ঠিক মতো পাই নাই, কারণ এখানে ও কিছু পার্সোনালি ওর কাজে আসছে। তো ওর কাজগুলোর জন্য ও একটু ব্যস্ত ছিল, আর এখন ওকে আমি পাচ্ছি কন্টিনিউ। তো চলুন আমরা চান্দু স্টেডিয়ামের দিকে গিয়ে। স্টেডিয়ামের নাম প্রথমে বগুড়া বিভাগীয় স্টেডিয়াম ছিল, পরে মুক্তিযোদ্ধা মসুদুল আলম খান চান্দুর নাম অনুসারে এই স্টেডিয়ামের নাম চান্দু স্টেডিয়াম করা হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি শহীদ চান্দু স্টেডিয়ামে, আর এই মুহূর্তে আমি ঠিক চান্দু স্টেডিয়ামের সামনে আছি। তো স্টেডিয়ামে ঢোকার ঠিক আগে এই হচ্ছিল একটা ফুটবল গ্রাউন্ড, অর্থাৎ ফুটবল প্র্যাকটিস বা ফুটবল খেলার জন্য এই স্টেডিয়ামটা। এখানে আমি কয়েকজন মানে দুইজন আর ওদিকে আরেকজন আসছে, দুইজন ফুটবলারকে দেখতে পাচ্ছি যারা ভিতরে ফুটবল প্র্যাকটিস করছেন বা হয়তো শরীর চর্চা করতেছে, ভিতরে আছে সকালবেলা মর্নিং ওয়াক। আর এটা হচ্ছিল গেটের মানে চান্দু স্টেডিয়ামের প্রধান ফটক, আর এদিকে হলো স্টেডিয়াম। আর স্টেডিয়ামের ভিতরে শুরুতে দেখা যাচ্ছে ওই যে ফ্লগ লাইটের যে ল্যাম্পের যে ইয়াগুলা, ফ্লগ লাইট দেখা যাচ্ছে। আর এখন এটার পাশে আছে আবার একটা ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক, বাচ্চাদের জন্য একটা পার্কের ব্যবস্থা আছে এটা। আর এখন যাচ্ছি শহীদ চান্দু স্টেডিয়ামের ভেতরে। তো এখন আমরা চান্দু স্টেডিয়ামের ভেতর দিকে যাচ্ছি, চলুন। স্টেডিয়ামের মূল ফটকের সামনের দৃশ্য, আর এই যে রাকিব এবং রাসেল, তো ওদেরকে নিয়ে আমি বগুড়া করতেছি। তো আমরা এদিক দিয়ে একটা ছোট্ট গেট সম্ভবত পাবো ভিতরে ঢোকার। তো চলুন আমরা ওদিকে আগে যাই ঢোকার জন্য। আর স্টেডিয়ামের যে লাইট গুলা দেখুন কতটা বাহিরে, ঠিক আছে। আর এইখান থেকে আলোকিত করে ফেলে পুরো মাঠ স্টেডিয়ামটা। আর এগুলো যে গ্যালারি, ঠিক আছে। আমরা একটু দেখি ভিতরে ঢোকার গেটটা কোন দিকে আছে, চলুন। স্টেডিয়ামের পিছন দিয়ে গ্যালারির পাশ দিয়ে হেঁটে হেঁটে ভিতরে ঢোকার রাস্তা খুঁজে বেড়াচ্ছি। তো আমরা এটা সম্ভবত চান্দু স্টেডিয়ামের একদম মূল গেট। তো আমি একদম মূল গেটের সামনে আসছি। এখানে সিকিউরিটি কাউকে দেখতে পাচ্ছি না, যাকে মানে জিজ্ঞাসা করে ভিতরে ঢুকবো। তো এই মুহূর্তে এখানে যে সকল সিকিউরিটি আছে, তো তারা সারা রাত পাহারা দিছে, এখন ঘুমায় আছে। ওদের মুখের ভাষাটা আমি বুঝবো না, রাকিব হয়তো বুঝবে, কারণ ও পশু পাখিরে খুব ভালোবাসে। রাকিব, তুমি কি ওর ভাষা বুঝতে পারো? থাক, ডিস্টার্ব না করে ঘুমাই দিছে, সারা রাত পাহারা দিয়ে, বুঝেন না? এখানে ওরা সারা রাত পাহারা দিচ্ছে, তো এখন ঘুমাচ্ছে। এখানে ঘুমাচ্ছে, ওই যে আরেকজন ওখানে ঘুমাচ্ছে, আরেকজন ওইখানে ঘুমাচ্ছে। তো এখন আমি আসলে কার কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকবো ঠিক বুঝতে পারতেছি না, ভিতরেও কাউকে দেখতে পাচ্ছি না। এখন এইভাবে ঢোকা ঠিক হবে কিনা সেটাও বুঝতেছি না। আমরা কি ঢুকবো? ঠিক আছে, আমরা তাহলে ভিতরে ঢুকি। আচ্ছা, আমি দেখি আগে কাউকে কেউ আছে কিনা। আমরা ইতিমধ্যে গ্যালারির ভিতরে ঢুকে পড়েছি, আর এটা আসন সংখ্যা, আসন বিন্যাস। তো এই স্টেডিয়ামে 15,000 দর্শকের আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে এবং 15 জন দর্শক খেলা দেখতে পারবে। তো বন্ধুরা, আমি এখন আছি একদম চান্দু স্টেডিয়ামের ভিতরে। তো এখানে ওইরকম কাউকে আমি দেখতে পাচ্ছি না, তবে কয়েকজনকে আমি প্র্যাকটিস করতে দেখতেছি। দূর থেকে দেখে মনে হচ্ছে ওরা মেয়ে মানুষ, ওরা ওখানে প্র্যাকটিস করতেছে। আর যার কারণে হয়তো সকালের শিফটে প্রবেশের এত নিষেধাজ্ঞা। এখানে খেলোয়াড়রা নামতেছে প্র্যাকটিসের জন্য, এখানে কয়েকজনকে দেখা যাচ্ছে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওরা খেলতে নামতেছে। আর এই স্টেডিয়ামের সামনের দিকটা, তো আপনারা দেখুন সামনে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠে। আমি এই মাঠে একটু খালি পায়ে হাঁটবো। এই যে প্রথম আমি এই মাঠে খালি পায়ে আমি এখানে হাঁটছি, ঘাসের উপরে পাটা ফেললাম। আমি এই প্রথম কোনো স্টেডিয়ামের মাটিতে এইভাবে ঘাসের উপরে আর কি খালি পায়ে হাঁটছি। এর আগে আমি ঢাকা স্টেডিয়াম গুলাতে আমি গিয়েছিলাম, কিন্তু এইভাবে ঘাসের উপরে খালি পায়ে হাঁটার এক্সপিরিয়েন্স আমার ছিল না, এটাই ফার্স্ট টাইম।
2006 সালে 11ই মার্চ টেস্ট খেলার মাধ্যমে এই মাঠে প্রথম আন্তর্জাতিক কোনো ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় এবং সেটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট, এবং 20 ফেব্রুয়ারি 2006 সালে প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠে খেলা হয় এবং 5 ডিসেম্বর 2006 জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ এখানে খেলা হয় এবং এরপরে আর কোনো এখানে আন্তর্জাতিক মানের কোনো খেলা এই মাঠে আর অনুষ্ঠিত হয়নি। এটি ছিল তখনকার সময় সর্বশেষ আন্তর্জাতিক কোনো ম্যাচ। তারপরে এখন পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক কোনো ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়নি। আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে এখানে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে এবং বাংলাদেশ ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে এখানে অনুষ্ঠিত হয় এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম জয়টি এই মাঠ থেকে বাংলাদেশ পেয়েছিল। আর এই মাঠে 4টি ল্যাম্পপোস্ট এখানে আছে, মানে ফ্লগ লাইট, যা আমি দেখলাম। যাই হোক, এই হচ্ছিল মাঠের ইতিহাস। তো বন্ধুরা, এখন আমি আছি শহীদ চান্দি স্টেডিয়ামের গ্যালারিতে। তো গ্যালারিতে আমি বসে আছি। তো এখানে আসলে মনে হয় অনেকদিন যাবত খেলা হয় না, বা বৃষ্টির কারণে এখানে সিটগুলোতে ম্যাক্সিমাম সিটে ধুলাবালি পড়ে আছে। আর এগুলো হয়তো বা ভিআইপি বলবো কিনা জানি না, হয়তো বা ভিআইপি হবে, কারণ ওগুলো হচ্ছে এখানে যেমন একটু সিট করা, আর আশেপাশে অন্যগুলোতে সিট নেই, ওগুলো হলো সিমেন্টের তৈরি আর কি, যেরকম ধাপ বসার জন্য আর কি। তো এটাই হচ্ছে হলো শহীদ চান্দি স্টেডিয়ামের ভিতরের অংশ। আর এখন কিছু কিছু খেলোয়াড়রা প্র্যাকটিস করার জন্য মাঠে নামছে। তো আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি শহীদ চান্দি স্টেডিয়াম থেকে। টাটা, বাই বাই।